নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ কলকাতা। ফের আক্রান্ত ইডি সিআরপিএফ। সন্দেশখালির পর এবার বনগাঁ। শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় গাড়ি লক্ষ্য করে ইট ভাঙল কাজ। শঙ্কর আড্ডর গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। দেবদাস মণ্ডল শঙ্করবাবুর চরম বিরোধী বলেই পরিচিত রাজনৈতিক মহলে। অতীতেও তার বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন। একে অপরের ব্যক্তিগত আক্রমণ করতে দেখা গিয়েছে প্রকাশ্যে একাধিকবার। দেবদাসবাবু বলেন, বনগাঁ মহকুমা জুড়ে শঙ্কর আড্ডর প্রায় 200 কোটি টাকার সম্পত্তি রয়েছে। একাধিক বাড়ি দখল রয়েছে, বহু বেনামি সম্পত্তি, কয়েকটি সোনার দোকান, হুন্ডির টাকা, ব্যবসা। জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরাদ হাকিমের হাত মাথায় ছিল, তাই শঙ্করের এত প্রতিপত্তি। শঙ্করের কলকাতায় বাড়ি রয়েছে, দুবাইতে ব্যবসা রয়েছে, সম্পূর্ণ ব্যবসা 2 নম্বরই টাকার। জীবন শুরু রাস্তার পাশে চায়ের দোকান ছিল, সেখানে চা বিক্রি করত শঙ্কর আড্ড। আমি সেদিন অভিযোগ এনেছিলাম কারণ আমার কাছে প্রমাণ ছিল। সেই প্রমাণের ভিত্তিতে আমি অভিযোগগুলো করেছিলাম। আজকে তার প্রমাণ গতকাল রাত্রিরে আপনারা পেলেন যে ইডি তার বাড়িতে এসছে, তাকে অ্যারেস্ট করেছে, কিছু টাকা পয়সাও পেয়েছে, যেটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। অভিযোগটা আমাদের ছিল প্রথম থেকেই। শঙ্কর আড্ড একটা সামান্য মানুষ ছিল, একটা চায়ের দোকান ছিল তার বাড়ির পাশে মতিগঞ্জের মোড়ে, শিমুলতলার মোড়ে। আমরা বলেছিলাম সে শখ কোটি টাকার মালিক কোথার থেকে হলো, এটাকে ভারত সরকারের তদন্ত করা উচিত। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, তারা সকলেই জানে তারা কিছুই করবে না, এবং তাদের সহযোগিতায় আজকে শঙ্কর আড্ড তৈরি হয়েছে। দোদণ্ড প্রতাপ শঙ্কর আড্ড তৈরি হয়েছে। একাধিক জায়গায় তার সম্পত্তি আছে। বনগাঁ শহরের উপরে মিনিমাম 200 কোটি টাকার উপরে সম্পত্তি আছে বনগাঁ সাব ডিভিশনে। বাটার মোড়ে যান, 2টো সোনার দোকান, ওখানে কফি শপ আছে। কসমো বাজার যে বড় বিল্ডিংটা, সেটা তার আছে। বিচুলিয়াটায় যান, 3 তলা বাড়ি কেড়ে নিয়েছিল সেই সময়, তার শক্তিতে সে কেড়ে নিয়েছিল, তখন সে চেয়ারম্যান ছিল। আপনি হীরামল গলিতে যান, তার সোনার দোকান আছে। সেই সোনার দোকান অন্যজনের, যার বাড়ি কেড়েছিল তার, সেই বাড়ি আছে। আমি একাধিকবার বলেছি। আপনি এখান থেকে গোপালনগর থানার আন্ডারে যান, দেখুন ওখানে 1 বিঘে জমির উপরে বড় গোডাউন আছে। এরম বিভিন্ন জায়গায় তার সম্পত্তি আছে। আপনি বাগদা বিধানসভার হেলেঞ্চাতে যান, দেখুন বড় সোনার শোরুম আছে। কোথার থেকে করলো? আমরা বারবার বলেছি। দীঘাতে 2টো হোটেল আছে। কলকাতা মেট্রোপলিটন সিটিতে বাড়ি আছে, এবং পাশে 2টো জায়গা আছে। একটা জায়গায় অলরেডি আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে, সম্ভবত প্রমোটিং করছে, আমাদের কাছে যে খবর আছে আমার কাছে। আপনারা যান ছয়গড়িয়া পঞ্চায়েতের ভেতরে, দেখুন একটা স্কুল আছে, মাল্টি ন্যাশনাল স্কুল। 17 বিঘে জমি, সেই জমিটা কি করে এলো?